Stars, I'm a fool for your love. আসসালামু আলাইকুম, আমি কাফি আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা আইফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল ট্রান্সফার করব ডকুমেন্ট সফটওয়্যার দিয়ে। এটা খুব সহজ, যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হয়ে থাকে ফাইল ট্রান্সফারে। সো এর আগে আমি দেখাইছিলাম কিভাবে কম্পিউটার থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করতে হয়। আপনাদের প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারেন, ইন স্ক্রিনে আছে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে আমরা আইফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে ডকুমেন্ট সফটওয়্যারে যাব। যাওয়ার পর এখানে যে কানেকশন অপশনটা দেখছেন, কানেকশনে ক্লিক করব। কানেকশনে যাওয়ার পর কম্পিউটার, এখানে একটা কোড আসছে, সেই কোডটা টাইপ করতে হবে। তার আগে বিষয় হচ্ছে যে আপনাদের কম্পিউটারের কানেকশন অন করে নেবেন, ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন, যেটা হোক কানেকশন অন করে নেবেন। তারপর ব্রাউজারে যে সার্চ করবেন, এটা এই লিঙ্কটা documenttransfer.com এন্টার করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে কোডটা এন্টার করতে হবে 686, এতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদেরকে যে ফাইল থেকে বা যে ফোল্ডার থেকে কোনো ফাইল ট্রান্সফার করবেন সেই ফোল্ডারে ঢুকবেন। এখানে যে ফটোসে যাব, আপনারা যে ফোল্ডার থেকে ফাইল ট্রান্সফার করবেন সেই ফোল্ডারে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমি এখানে যে একটা ভিডিও ট্রান্সফার করব, ভিডিও ট্রান্সফার করে আপনাদেরকে দেখাই। তো এটা এখানে যে ডাউনলোড করব, তো ডাউনলোড শুরু হয়ে গেছে। খুবই সিম্পল একটা মেথড, আপনারা এইভাবে আপনাদের ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন। এখন এটা ডাউনলোডে চলে যাব। এখানে যাওয়ার পর ভিডিও সাউন্ডটা কমাই নি। এই তো আমাদের ভিডিও। এভাবে আপনারা আপনাদের ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।